বন্ধুরা প্রত্যেকে চায় তার একটি সুন্দর বাড়ি থাকুক, যেখানে সে তার পরিবারের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কিছু মানুষের কাছে বাড়ি মানে 2-3টা রুম বিশিষ্ট কোনো ফ্ল্যাট, তো কিছু মানুষের কাছে বাড়ি মানে 40 থেকে 50টি রুম বিশিষ্ট কোনো মহল, এবং কিছু মানুষ তো খুবই বিলাসবহুল বাড়িতে থাকতেই পছন্দ করে। কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের শখ একটু ভিন্ন রকমের হয়ে থাকে, আর তারা পৃথিবীর সবথেকে আলাদা এবং অদ্ভুত বাড়িতে থাকতে পছন্দ করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানাবো পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং রহস্যময় বাড়ির কথা, যে বাড়িগুলো আপনার মাথা ঘুরিয়ে দিবে, এবং ভিডিওর শেষের বাড়িটি দেখলে আপনারা চমকে উঠবেন। তো এমন অদ্ভুত এবং ইন্টারেস্টিং বাড়ি দেখতে চাইলে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সবসময় নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। আপসাইড ডাউন হাউস, পোল্যান্ড। বন্ধুরা, সবাই চায় তাদের বাড়ি সবার থেকে আলাদা এবং সুন্দর হোক, কিন্তু কিছু কিছু মানুষ এতটাই জেদি হয় আর তারা তাদের বাড়িকে অদ্ভুত দেখানোর জন্য চেষ্টা করে, আর এই মানুষগুলো এজন্য প্রচুর টাকা খরচ করে। এমনই একটি বাড়ি পোল্যান্ডে রয়েছে যা আপসাইড ডাউন হাউস নামে পরিচিত। এই বাড়ির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই বাড়ির আকৃতি সাধারণ বাড়ির থেকে উল্টো। এই বাড়ির মালিক এই বাড়িটিকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এটাকে দেখতে উল্টো মনে হয়। এই বাড়ি সাধারণ বাড়ি থেকে একদম আলাদা এবং অদ্ভুত। আপনারা জানলে অবাক হবেন যে শুধু এই বাড়িটি নয়, এই বাড়ির প্রত্যেকটি জিনিস উল্টো করে সাজিয়ে রাখা হয়েছে। এই কারণে আপনি এই বাড়ির ভিতরে ঢুকলে আপনার মনে হবে আপনি অন্য এক জগতে বসবাস করছেন, যেখানে সমস্ত কিছুই উল্টোভাবে রাখা হয়েছে। এই বাড়ির নিজের কিছু বিশেষত্বের কারণে এই বাড়িটি সবার কাছে অনেক ফেমাস। দূর দূরান্ত থেকে লোকজন এই বাড়িটি দেখতে আসে। ক্যালিপ হাউস। বন্ধুরা, এই বাড়িটিকে দেখে থাকার জন্য অনেক বিপজ্জনক মনে হতে পারে, কিন্তু এখানে থাকার মজাটাই আলাদা। এই বাড়ির কনসেপ্ট ডিজাইন সবাই অনেকে পছন্দ করেছিল, আর এই বাড়িটি বর্তমানে তৈরি হতে চলেছে। এই বাড়িটিকে অস্ট্রেলিয়ার রাজ ভিক্টোরিয়া এলাকায় সমুদ্র কিনারায় অবস্থিত একটি পাহাড়ের কিনারায় তৈরি করা হচ্ছে। এই বাড়িতে প্রবেশ করার রাস্তা উপরিভাগে থাকবে, আর এই বাড়িতে একটি লিফট থাকবে যার মাধ্যমে প্রত্যেক ফ্লোরে যাওয়া যাবে। এই বাড়িতে একটি লিভিং রুম, একটি বেডরুম এবং একটি কিচেন রুম থাকবে। এই বাড়িটির সবথেকে আকর্ষণীয় বিষয়বস্তু হলো এর সামনে থাকা সমুদ্র, যেখান থেকে খুব স্পষ্টভাবে সমুদ্র দেখা যাবে। বাস্কো ভার্টিকাল। বন্ধুরা, ঘরের প্রয়োজন মেটানোর জন্য প্রতি বছর লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে, যার কারণে পৃথিবীর গাছপালা ধীরে ধীরে কমে যাচ্ছে, আর আমাদের ইকোসিস্টেমে অনেক বড় একটি প্রভাব পড়ছে। এবং শহরে তো এর সমস্যা আরও অনেক বেশি, আর শহরে তো গাছপালা লাগানোর মতন অবশিষ্ট জায়গা আর নেই। আর এই অবস্থায় ভার্টিক্যাল ফরেস্টের ডিজাইন খুবই পপুলার হয়েছে, যেখানে বড় বড় বিল্ডিংয়ে গাছ লাগানো হচ্ছে। একটি শহরের আবহাওয়াকে সতেজ করানোর জন্য এই বিল্ডিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় গাছ লাগানো হয়েছে। এই বিল্ডিংটির উচ্চতায় 111 মিটার এবং এটি চওড়ায় 76 মিটার, যা প্রায় 8,900 বর্গমিটার। আপনি জানলে অবাক হবেন যে এই বিল্ডিংয়ে 900 এর বেশি গাছ লাগানো হয়েছে। ফলিং ওয়াটার হাউস। বন্ধুরা, এই সুন্দর বাড়িটিকে একটি ঝর্ণার উপর তৈরি করা হয়েছে, যার কারণে এটা ফলিং ওয়াটার হাউস নামে পরিচিত। এই ফলিং ওয়াটার হাউসকে 1935 সালে তৈরি করা হয়েছে। এই বাড়িটির ডিজাইন করেছেন আর্কিটেক্ট ফ্রাঙ্ক লরেট। এই বাড়ির মালিক এই বাড়িটিকে শুধুমাত্র ছুটি কাটানোর জন্যই ব্যবহার করত। আপনারা জানলে অবাক হবেন যে কিছু সময় পর এই বাড়িটির মালিক বাড়িটি দান করে দেন। ওয়ার্ল্ডস স্মলেস্ট হাউস। বন্ধুরা, বর্তমান সময়ে পৃথিবীর জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আর ধীরে ধীরে মানুষের বসবাসের জায়গা কমে যাচ্ছে, আর এই জন্য মানুষের বসবাস করার পদ্ধতি পাল্টে যাচ্ছে, আর সবাই তাদের ঘরকে ছোট করতে বাধ্য হচ্ছে। আর এই অবস্থায় পোল্যান্ডের ওয়ার্সা শহরে এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে যাকে পৃথিবীর সবথেকে স্লিমেস্ট হাউস বলা হয়। এই বাড়িটি এতটাই পাতলা যে এই বাড়িটির দৈর্ঘ্য মাত্র 92 সেন্টিমিটার এবং প্রস্থে মাত্র 152 সেন্টিমিটার। স্টোন হাউস, পর্তুগাল। বন্ধুরা, পাথরের মতন এই বাড়িটিকে দেখলে প্রথমেই সবাই মনে করবে এটি কোনো ফটোশপের ইমেজ, কিন্তু এটি কোনো ফটোশপের ইমেজ নয়। এই বাড়িটি আসলেই রয়েছে, আর এই বাড়িটি পর্তুগালে অবস্থিত, আর এই বাড়িটির নাম ক্যাচোডো প্যান্ডো, যার অর্থ স্টোন হাউস। এই বাড়ির অদ্ভুত আকার এবং এর 4টি বিশাল প্রাকৃতিক পাথরের তৈরি হয়েছে। এই পাথরগুলো দেয়াল এবং ছাদ হিসেবে কাজ করে। এই বাড়ির নির্মাণ 1972 সালে শুরু হয় এবং তার 2 বছর পর অর্থাৎ 1974 সালে শেষ হয়। আপনারা জানলে অবাক হবেন যে এই বাড়িটি আজকে একটি মিউজিয়াম। ট্রান্সপারেন্ট হাউস।
বন্ধুরা, যখন কোনো ব্যক্তি বাড়ি তৈরি করে তখন সে বিশেষভাবে খেয়াল রাখে যেন বাড়িতে পর্যাপ্ত পরিমাণের দরজা জানালা থাকে, যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস ঢুকতে পারে। এই কথাটি মাথায় রেখে জাপানের টোকিও শহরে একটি বাড়ি তৈরি করা হয়েছে, যে বাড়িটি পুরোপুরি ট্রান্সপারেন্ট। এই বাড়িটির এক পাশ থেকে অপর পাশে দেখা যায়, কেননা এই বাড়িটি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। শুধুমাত্র বাথরুম ছাড়া আপনি বাহিরে থেকে এই বাড়ির সমস্ত কিছু দেখতে পারবেন। এই বাড়ির ডিজাইন করেছে আর্কিটেকচার শুও ফুজিমোটো।